শোনা, একটা জিনিস কি জানো, যতদিন তোমার কাছে এলাম তোমার ওই বাঁশুরটা শুধু ডিস্টার্ব করে, এই জিনিসটা ভাল লাগে না, এর লাগে আইতে মন চায় না। কি কমো তোমারে, আমার বাসুরের বউ তো বাইত না, আমার জাল মানে বাপের বাড়ি পাঠায় দিছে, উনি বিভিন্ন তাল বাহানা দেখালে আমার রুমে আদর আসে। মহব্বতের সময় এই জিনিসটাই বুঝে না। কে ভাইজান খুলতেছি একটু। কি ব্যাপার, এই দিন দুপুর বেলা তুমি ঘরের দরজা লাগাইছো কে? দেখেন দিন দুপুরে ঘরে দরজা লাগাইছে, আমার তো কিছু পার্সোনাল ব্যাপার থাকতে পারে তাই না? হ্যাঁ, তা আপনি আমার রুমে দিন দুপুরে কি করেন? আসলে হয়েছে কি বৌমা, তুমি তো জানো তোমার ভাবির পাঠাইছে আমি এর বাপের বাড়ি, এর বাপটা খুব অসুস্থ, কিন্তু এইদিকে দেখো আমিও খুব অসুস্থ, তাই আমার ওষুধটা না খুঁজে পাইতেছি না, যদি একটু দিতা। এই আপনার ওষুধ খুঁজে দেওয়ার দায়িত্ব কি আমার? হ্যাঁ, আপনার ঘরে কি ওষুধ নাই? হ্যাঁ, আর আমার ভাবি কি বা আমার জালটা হেমুনি, হ্যাঁ জালটা আমার ওষুধ আপনার চোখের সামনে রেখে যাবো না? আপনি এখন আমার রুমেতে যান, যান, আমার কাজ আছে রুমে। দেখো তোমার কাজগুলো তুমি পরে করো, আর তাছাড়া এরকম তোমার বিছনায় এলো গেলো কে? আপনি আমার বিছনা দেখতে যাইতেছেন কেন? বিছনা আমি কাপড় চোপড় গুছাইতেছি। আর বুঝতেছি না এই জায়গাটা কি ধানের বস্তা টস্তা রাখছো না, কিরকম ফুলে কে? ইসিরে আমি দেখি তো। ভাইজান আমার কথা শুনে, এই জায়গায় আমি এই যে কাপড়ের ব্যাগ রাখছি। তা ঠিক আছে, কিন্তু আমি কার জন্য একটু শব্দ শুনলাম। কেউ দেখেন ভাইজান, আমার রুমে কেউ নেই, কেউ শব্দ পান নেই, আপনার ভাই এবু আধা ঘন্টা পরে। ও ও মনে হয় মোবাইলে কিছু দেখছিল না? হয় এই যে মোবাইলে এই যে গান শুনতেছিলাম, হ্যাঁ। এই গানের শব্দই। বেড়া মাসে কণ্ঠ পেলাম। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, আপনি বহেন বহেন। ও তুমি কাছে দিলা? হ্যাঁ আমি কাশি দিছি। আচ্ছা আমার ওষুধটা খুলে আচ্ছা আমি ওষুধ লিয়ে রাখি, আপনি বসেন। যাও। হ্যাঁ কি ব্যাপার, কাশির শব্দ আগে করতে? আমার ভাই তো বাড়িতে নাই, এই জায়গা বিদেশে, আর এই জায়গাটা তো খোলা খোলা লাগতেছে কে? হ্যাঁ কে রে, তুই মুদি দোকানদার না? তুই এনে কে? আমি টিয়া পাইলাম বলে কইছে আইবার লাগিয়া। তুই আমার ছোট ভাইয়ের কাছে টাকা পাস না এর বউয়ের কাছে টাকা পাস? ভাইজান এদিকে আয়। হ্যাঁ ভাইজান কি কও? ভাইজান এখন সেন বুঝলাম যে কে লেগে তুমি আমার লগে ক্যাট ক্যাট করলে ঘরের মধ্যে ঢুকতে দিলে না, তার মানে না করতে হয়ে দিছে মনে না? আমি বুঝতে পারছি, আমি আমার ভাইরে বিদেশে এখনো ফোন করে কইয়া দেবো যে তোর বল। আমার ভুল হয়ে গেছে, আপনি আপনার ভাইয়ের কাছে করেন না, কারণ আধা ঘন্টা পরে সে যাবে টিকিট কাটবার বাংলাদেশে আসার জন্য। ভাই আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন না ভাই। দেখ, এই কথা কইছে দেখে মাফ করে দিলাম। আমার ভাই অনেক পরিশ্রম করছে, সে দেশে আইতেছে অনেক হাসি খুশি মুখে, আমরা চাই না সে কষ্ট পাক, সে ওইখানে কোনো একটা কিছু দুর্ঘটনা ঘটাক। তবে তুমি কান ধরো, এই যে কান ধরলাম, আর কোনোদিন আর কোনোদিন আমি এরকম কোনো কাজ করব না, আপনার ভাইয়ের মনে কষ্ট দিব না, মনে থাকবো। আমার মনে থাকবো। আর আজকে যে ঘটনা এটা তো আমি কাউকে কমবো না, তুমি কাউকে জানাইবো না, ঠিক আছে? না আমি কাউকে বলবো না ভাই, আমার ভুল হয়ে গেছে। আচ্ছা যাও, এই গোসল টোসল করে নামাজ কালাম করো, যাও।